বাংলাদেশ শিক্ষা তত্ত্ব এবং পরিসংখ্যান ব্যুরো banbeis-এর ইউনিক আইডির ডাটা এন্ট্রির নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি banbeis-এর অফিসিয়াল ফেসবুক পেজে তারা আপলোড করেছে। নতুন সময়সূচি হচ্ছে চট্টগ্রাম বিভাগে 15 ফেব্রুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত চলবে, ঢাকা বিভাগে 1 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত, রাজশাহী বিভাগে 16 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত, সিলেটে 1 এপ্রিল থেকে 12 এপ্রিল পর্যন্ত, বরিশালে 1 এপ্রিল থেকে 12 এপ্রিল পর্যন্ত, খুলনায়ও একই 1 এপ্রিল থেকে 12 এপ্রিল পর্যন্ত এবং রংপুর এবং ময়মনসিংহ বিভাগে 13 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত। এখানে একটা বিষয় স্পষ্ট দেখা যাচ্ছে যে চট্টগ্রাম, ঢাকা এবং রাজশাহী এই তিনটি বিভাগে ডাটা এন্ট্রির কাজ শেষ হবে 31 মার্চ এবং সিলেট, বরিশাল এবং খুলনা বিভাগের এই তিনটির ডাটা এন্ট্রি কার্যক্রম 1 তারিখে শুরু হয়, 12 এপ্রিলের মধ্যে শেষ হবে এবং রংপুর এবং ময়মনসিংহ বিভাগের ডাটা এন্ট্রির কাজ শেষ হবে 27 এপ্রিল। তবে একটা দুঃখের বিষয় হলো এই যে বাংলাদেশ শিক্ষা তত্ত্ব এবং পরিসংখ্যান ব্যুরো banbeis থেকে ডাটা এন্ট্রির যে সময়সূচি দেওয়া হয়েছে তা নির্ধারিত সময়সূচির মধ্যে আদৌ সকল শিক্ষার্থীর ডাটা প্রতিষ্ঠান থেকে এন্ট্রি করা যাবে কিনা সন্দেহ, কারণ তৃণমূল পর্যায়ে শিক্ষার্থীদের অনলাইন জন্ম নিবন্ধন সংক্রান্ত অনেক সমস্যা রয়েছে। এছাড়াও ডাটা এন্ট্রিতে মন্থর গতি এবং সার্ভারের লো স্পিড, যার কারণে ডাটা এন্ট্রির কাজ কিন্তু অনেকটা বিঘ্নিত হচ্ছে। অনেকেই banbeis-এর যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে কিন্তু আক্রমণাত্মক কমেন্ট করেছে, যেভাবে শিডিউল না দিয়ে ওয়েবসাইট উন্নত করে কাজ শেষ না হওয়া পর্যন্ত চলমান রাখার অনুরোধ করছি। অর্থাৎ অনেকেই কাজ করতে চরম ভোগান্তিতে পড়ছেন। তো আমরা আশা করব যে ইউআইডির সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন কর্তৃপক্ষ অবশ্যই ডাটা এন্ট্রির যে গতি সেটি বাড়াবে, কারণ অনলাইনে ডাটা এন্ট্রির স্পিড না বাড়ালে সার্ভার যদি স্লো থাকে সেক্ষেত্রে কাজ করতে কিন্তু বেগ পেতে হয়। তো যে সময় মানুষ ডাটা এন্ট্রি করতে বসে দেখা যাচ্ছে অনেক স্লোলি ডাটা এন্ট্রি হয়। তো সবাইকে আপডেট নিউজটি শেয়ার করলাম। তো আশা করি আপনারা পুনর্নির্ধারিত যে শিডিউল সে অনুপাতে আপনারা ডাটা এন্ট্রির কাজটি সম্পন্ন করবেন। তো ইউআইডি সংক্রান্ত যাবতীয় ভিডিও আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা হয়, সো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইউআইডির যাবতীয় সমস্যা সংশ্লিষ্ট ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।